बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू क़ौली। आमीन। প্রিয় দেশবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি অল্প সময়ে কিছু কথা বলবো। কথাগুলো একটু আপনারা নিজেদের জ্ঞান, প্রজ্ঞা, দূরদর্শিতা, কূটনৈতিক, রাজনৈতিক সকল দিক দিয়ে একটু আপনারা অ্যানালাইজ করে দেখবেন আমার কথার ভিতর কি যুক্তিসঙ্গত কারণ আছে কি নাই। আর আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ছোট্ট একটা কর্মী, তবে আমি আওয়ামী লীগের সাথে এতটা বছর রাজনীতি করতেছি, আমি আওয়ামী লীগটা খারাপটা কখনো নেই নাই, আর ইনশাআল্লাহ কখনো নিবেও না। আজ আমি দেখতে পারতেছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। যে কোনো সময় কাল বৈশাখী ঝড় এসে দেশটাকে ধ্বংস করে দিয়ে যাবে। ওই কাল বৈশাখী ঝড়কে মোকাবেলা করার জন্য যদি এখন থেকে আপনারা প্রস্তুত না হন, তাহলে এমন ঝড় আসবে যার কারণে কোনো রাজনৈতিক চিহ্ন নিশ্চিহ্ন সর্বকিছু সম্পূর্ণরূপে মুছে দিবে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন দেয়া মানে বোকার রাজ্যে বাস করা। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপটে 40% ভোট ব্যাংক তাদের নিজেদের কাছে আছে, আর তাদের সবচেয়ে বড় যে অস্ত্র রাজনৈতিক মাঠে টাকা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, এমপি মন্ত্রীরা যত টাকা করাপ্টেড, যারা দুর্নীতি করে নিয়ে গেছে, ওই টাকা তো তাদের কাছেই আছে। তো এত বড় অস্ত্র তাদের কাছে আছে, এই অস্ত্র দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণকে এক রাতে কিনে নেওয়া যায়। এই হলো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। আজকে 40% লোক যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, 40% লোকেরা কিন্তু কেউ ভোট দিতে যাবে না, এটা 100% শিওর থাকেন। আর যারা বিএনপি যারা আছেন তাদের হয়তোবা 17% ভোট কালেকশন করতে পারবেন, আর হয়তোবা সমন্বয়করা হয়তো 2% পারবে, জামাত ইসলাম হয়তোবা 6, 7 বা 8% পারবে, অন্য বামপন্থীরা ধরেন 10-12% পারবে। সর্বমোট সব মিলিয়ে যদি কোনো এককভাবে কোনো দল গঠন করতে হয়, অবশ্যই তাকে 33% ভোট মাস্ট বি তাকে পেতে হবে। তো যদি আওয়ামী লীগ ক্ষমতায় নির্বাচনে এবং কোন নির্বাচনের কার্যকলাপে কাউকে যদি নির্বাচিত এমপি হওয়ার জন্য মনোনয়ন না দেয়, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে 40% চলে গেলে মাত্র 60%, 60% থেকে 33% ভোট মাস্ট বি হতে হবে। তো এই প্রেক্ষাপটে আপনার 33% ভোট কোনো দলই পাবে না। তবে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগ নতুন রূপে নতুন চিন্তা নিয়ে এগিয়ে আসবে উন্নতির পথে। শুধু উন্নতি এই কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সম্ভব, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে যেভাবে অন্য দেশ থেকে ঋণ নিয়ে এগিয়ে নিয়ে গেছেন, তা সম্পূর্ণ পরিপূর্ণ রূপ দেওয়ার ক্ষমতা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই আছে, যা অন্য কোন দল কখনো এসে পারবে না। সবার শেষ কথা, যত কথাই বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মীরা আছে, যারা সিনিয়র নেতা, তাদের পালায়া গেছে, তাদেরকে আমরা আর বাংলার মাটিতে ইনশাআল্লাহ আর কখনো স্থান দিব না। তাদের বিরুদ্ধে সরকার যত প্রকার ব্যবস্থা নেওয়া দরকার, বর্তমান উপদেষ্টা মণ্ডলী আপনারা তার ব্যবস্থা করেন। আর আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ আজ বা কাল সবকিছু ভুলে গিয়ে জাতির কাছে নেত্রী আপনি শেখ হাসিনা ক্ষমা প্রার্থনা করে নির্বাচনে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আবারও আওয়ামী লীগ আসবে রাষ্ট্র ক্ষমতায়। এদেশের মানুষের মনের অবস্থা, 2000 টাকা দিয়ে একটা ভোট কিনা যায়। যত কথাই বলেন, ভোটটা দিতে মনে করেন ভোটটা দেওয়ার জন্য
যে গোপন কক্ষে চলে গেল, সিলটা মারবে কোথায়? ধরেন ধানের শীষে মারবে। হঠাৎ করে আওয়ামী লীগের ওই লোকটার ভিতরে খেয়াল করলো যে আসলে আমার ভোটটা নষ্ট করা দরকার নাই, বিএনপি পাশ করবে না, জামাতে পাশ করবে না, যা নৌকায় ভোটটা সিল দিয়ে দিই। দেখবেন সিলটা নৌকায় দিয়ে দিছে। এখন এইভাবেই আগামী নির্বাচনে নেত্রী আপনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল ত্রুটি সবাইকে, সব দলের নেতারা সহ আমরা সবাই মিলে ক্ষমা চাই আমাদের ভুল ভ্রান্তির জন্য, এবং আমাদেরকে আগামী নির্বাচনে একটা সুযোগ দেওয়া হোক। এই সুযোগে ইনশাআল্লাহ নেত্রী আপনার আত্মীয়করণ এই নীতি থেকে বের হয়ে এসে, শেখ পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগকে ইনশাআল্লাহ শক্ত হাতে বৈঠকে ধরে এগিয়ে নিয়ে যান যুবকদের সাথে নিয়ে। তাহলে এই দেশ হবে সোনার বাংলা, এই দেশ হবে সারা বিশ্বের বুকে এক প্রকার নজির, যা বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার তৌহিদি মানুষের। আমিন ইয়া রাব্বুল আলামিন।